মা গো মা, কত বড় বাড়ি! এই আমাগো রাশেদের তো এত বড় বাড়িতে থাকানোর কথা না। আমরা কি আবার ভুল করে অন্য কোনো বাড়িতে চলে এলাম নাকি? আরে না না, ঠিকানা পেরিয়ে ছিল। বাবা রে বাবা, এটা কি? এই ভিক্ষুক, তোদের সমস্যা কি? হ্যাঁ, তোরা আমার বাড়ির ড্রয়িং রুমে কি করছিস? আমি না একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না। আমার গেটে দারোয়ান থাকার পরও এই ভিক্ষুকগুলো আমার ড্রয়িং রুমে কি করে এলো? আপু এনারা কারা? ভিক্ষুক আসছে বাড়িতে, সাহায্য চাইতে আসছে। এরা না ভিক্ষাকে ব্যবসা বানিয়ে ফেলছে। না না, আপনারা ভুল করতেছেন। আমরা কোনো সাহায্যের জন্য আসি নাই, ভিক্ষা চাইতেও আসি নাই। আমরা আইছি রাশেদের কাছে। আচ্ছা, এটা কি রাশেদের বাড়ি না? হ্যাঁ, এটা রাশেদের বাসা। কিন্তু তোরা রাশেদকে কিভাবে চিনিস? তোরা কি রাশেদের গ্রাম থেকে আসছিস নাকি? আমি রাশেদের বড় ভাই। আপু এই লোক কি বলছে? উনি নাকি দুলা ভাইয়ের বড় ভাই। তুমি চেনো নাকি ওনাকে? আরে না, আমি চিনি না। তোদের মতো গরিবদের না একটাই সমস্যা, তোদের স্বভাব চরিত্র আসলেই খারাপ। তোরা ফার্স্টে গ্রাম থেকে আসবি, তারপর আত্মীয়তার পরিচয় দিয়ে বড়লোক বাড়িতে উঠে বসবি এবং ফ্রিতে ফ্রিতে খাওয়ার ধান্দা খুঁজিস, তাই না? দেখেন, এমন কোনো উদ্দেশ্য নিয়ে আমরা এনে আই নাই। আচ্ছা, একটা কথা কন তো, আপনি রাশেদের কি হন? তুই নাকি রাশেদের বড় ভাই হোস, আর রাশেদের বউকেই চিনিস না? তুমি রাশেদের বউ? বলো কি? রাশেদ আমাগো একটাবারও জানাইলো না যে ও বিয়ে করে ফেলাইছে? এইটা দিয়েই তো বোঝা যাচ্ছে যে তোরা রাশেদের কাছের কেউ না। কারণ তোরা যদি রাশেদের কাছের কেউ হতি তাহলে বিয়েতে তোদের অবশ্যই দাওয়াত দিত। আমার তো মনে হচ্ছে দুলা ভাই এদেরকে চেনেই না। হয়তো গ্রামের কোনো দুঃসম্পর্কের কোনো আত্মীয় হবে। ওই যে শুনছে দুলা ভাই ঢাকায় বাড়ি কিনছে, ব্যাস ঢাকায় চলে আসছে কিছুদিন থাকার জন্য। না না, আপনারা ভুল বুঝতেছেন। আচ্ছা, একটা কাম করেন, আপনারা একবার রাশেদের রেখে দেন না। রাশেদকে দিয়ে কি কাজ? সে বাসায় নাই, অফিসে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে রাশেদ আসুক, আমরা এই জায়গায় অপেক্ষা করি। অসম্ভব! তোরা তো এমনিতেই বাড়িতে ঢুকে পড়েছিস, তার উপর আমার এই বাড়িতে রাশেদের জন্য অপেক্ষা করবি? রাশেদের জন্য তোদের অপেক্ষা করতে হবে না। তোরা গ্রাম থেকে যেভাবে এসেছিস ঠিক সেইভাবে রাস্তা মাপ। যা! আপনি তো রাশেদের বউ, তাই না? আমি তো পরিচয় দিলাম যে আমি রাশেদের বড় ভাই। আপনি তো জানছেন, তারপরেও আপনি আমাকে খারাপ ব্যবহার করতেছেন কেন? খারাপ ব্যবহার তো এখনো কিছু দেখাইনি। খুব সুন্দর করে বলছি, তোরা দুইজন এখান থেকে চলে যা, নয়তো দারোয়ানকে ডেকে গলা ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দিব। বুঝতে পেরেছি, সোজা আঙ্গুলে ঘি উঠবে না, তাই না? বের হ, বের হ।